আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা এখন যে প্রিভিউতে যেই আর কি টেমপ্লেটগুলো দেখলেন, তো এইরকম লোগো বা আপনারা যাই বলেন মকআপগুলো কোথায় পাবেন তাই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে যাদের এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন আজকে এই ভিডিও শুরু করা যাক। দ্যাট আসছে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের পিক্সআপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর আপনাকে আর কি মকআপ ডাউনলোড করতে হবে। তো আমি 5টা বা 6টার মতো মকআপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফার্স্টলি আমরা যেটা করব, আমরা এখান থেকে আর কি পিক্সআপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব, তারপর উপর থেকে এটাকে ডিলিট করে দেব, এই টেক্সটটাকে ডিলিট করে দেব। তারপর আবার এখান থেকে প্লাস এখানে ক্লিক করে উপরে ট্যাক্সে ক্লিক করব। এখন আপনারা যেরকম লোগো বানাতে চান সেই লোগোর নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। সো আকাশ লিখলাম। তো লেখার পরে এখান থেকে তারপরে ওকেতে ক্লিক করলাম, একটু বড় করে দেব। তো এইভাবে মূলত এখানে রাইট ক্লিক করে ধরে এটাকে বড় করতে পারবেন। তারপর আবার প্লাস আইকনে যাব, আবার লেয়ার টেক্সট নিয়ে আমার চ্যানেলের যে লাস্ট নেমটুকু আছে সেটা দিয়ে দেবো, PGY। তারপর ওকেতে ক্লিক করে এটাকে একটু বড় করে এইভাবে সেট করব। সেট করার পরে এখন আমরা আবার টেক্সটে ক্লিক করবো এই জায়গায়। হ্যাঁ, ক্লিক করার পরে নিচে থেকে এই টিতে ক্লিক এতে ক্লিক করবেন, ক্লিক করে একবারে শেষে যাবেন। তো দেখবেন এখানে ফন্ট বলে একটা অপশন আছে। তো এখান থেকে আপনাদের আর কি ইংলিশ ফন্ট খুঁজে আপনাদের যে ফন্টটি ভালো লাগবে সেটা এখান থেকে বেছে নিতে পারেন। তো আমি আমার সিম্বলি একটা ফন্ট এখানে আগে ইম্পোর্ট করা ছিল, ওইটা নিয়ে নিলাম। তো তারপর আবার নিব। আর যাদের কাছে ভালো কোনো ফন্ট নেই তাদের জন্য আমি একটা ভিডিও মানে আমার এই ভিডিওটির সঙ্গে আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা পিক্সআপের মুড ভার্সন পেয়ে যাবেন 5টা, যে ভিডিওটা আমি কালকেই আপলোড করেছি। তো ওইখান থেকে আপনারা চাইলে অ্যাপ ডাউনলোড করে তারপরে এখান থেকে কাজ করতে পারেন। তো এখানে আসার পরে সিম্বলি তো আমরা প্লাস এখানে ক্লিক করে স্টিকারে চলে যাব। তো স্টিকারে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন স্টিকার কালেকশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা কিছু স্টিকার আর কি এভাবে সিলেক্ট করে এখানে নিয়ে নিব আর কি, জাস্ট এভাবে অ্যাডজাস্ট করব কিছু স্টিকার। তো আপনারা এইভাবে স্টিকার নিয়ে নেবেন। তো এই স্টিকারগুলো কোথায় পাবেন? তো এই স্টিকারগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও থাকবে, সেইখান থেকে আপনারা চাইলে আপনারা পিক্সআপ অ্যাপ্লিকেশনটি মোড ভার্সনটা ডাউনলোড করতে পারেন। অথবা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, আপনাদেরকে আমি ডিরেক্ট পিক্সআপ অ্যাপ্লিকেশনটি আমি দিয়ে দেবো, যাতে আপনারা ফাইলটা ডাউনলোড করতে কোনো সমস্যা না হয়। তো এখান থেকে আমি আরও কিছু নিয়ে নিব। তো আজকে যে ভিডিওটা রয়েছে, তো এখান থেকে আমি বেশি কিছু অ্যাড করব না। তো সিম্বলি কয়েকটা লেয়ার অ্যাড করেছি। তো এইভাবে কয়েকটা 2টা লেয়ার অ্যাড করলাম, আর এমনিতে কিছু করার দরকার নেই। তারপরে সিম্বলি মানে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে আরও স্টিকার ইউজ করতে পারেন, যত খুশি তত। তারপরে আপনাদের ইচ্ছা সুন্দরভাবে এটা ডিজাইন করতে পারেন। তারপর নিচে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ক্যান্সেল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তারপর জাস্ট উপরের থেকে এটাকে সেভ করে নেব। তো সেভ কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো অবশ্যই ক্রোম ব্রাউজারে চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন photopea.com। তো সেটার নামটা আরেকবার ভালো মতো দেখে নিন, তারপর সার্চ করবেন। তো সার্চ করার পরে এখন আপনাদের হয়তো যে ইন্টারফেসটা শো হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই মকআপগুলো কিন্তু ডাউনলোড করতে হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো মকআপগুলো অবশ্যই আগে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড কম্পিউটার আর কি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ফাইলটা সিলেক্ট করে দিবেন। তো এখন আপনারা যেই ফাইলে মকআপগুলো রয়েছে সেই ফাইলে চলে যাবেন। তো যাওয়ার পর সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যেই মকআপটা ইউজ করতে চান সেটা আপনারা বেছে নেবেন। তো 6টা মকআপ থেকে আমি এখান থেকে যে কোনো একটা মকআপ নিয়ে নিচ্ছি। তো একটা মকআপে ক্লিক করে দিলাম। সো এখান থেকে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো তারপর আমরা যে কাজটা করব, আগে লোডিংটা শেষ হোক। তো এই মকআপটি আপাতত আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আমরা এখানে এই লেয়ারে ক্লিক করব। তো লেয়ারে ক্লিক করার পরে আপনারা এই ফটোতে এখানে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলে কিন্তু আপনাদের মধ্যে এরকম ইন্টারফেস শো হবে। তারপরে এখান থেকে যেটা করবেন, এখান থেকে ফাইলে ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। তো অবশ্যই ওপেনে ক্লিক করবেন না, ওপেন অ্যান্ড প্লেস আবার দেখে নিন। সেখানে ক্লিক করার পরে এখন আপনারা যে লোগোটা পিক্সআপ থেকে আর কি এডিট করেছেন সেই লোগোটা এখান থেকে ইম্পোর্ট করতে হবে। তো আমি সেই লোগোটা এখান থেকে ইম্পোর্ট করব। তো আপনারা সেই লোগোটা এখান থেকে ইম্পোর্ট করে নেবেন, মানে পিক্সআপের মাধ্যমে এখন আপনারা যে লোগোটা এইমাত্র ক্রিয়েট করেছেন সেই লোগোটি কিন্তু এখানে প্রয়োজন পড়বে। তো আমরা এখান থেকে আমাদের পিক্সআপের যে লোগোটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে এখানে নিয়ে এসেছি। তো তারপরে এইভাবে স্ক্রল করে এটাকে একটু বড় করে নেবেন আপনাদের সাইজ মতো। তো এখান থেকে সাদা দেখে বালা মতো বোঝা যাচ্ছে না, তো তাও আপনারা একটু বড় করে নেবেন। তারপর লেয়ার আবার ক্লিক করবেন। তারপর এখন নিচের আগের যে ফ্রন্ট কালেকশনটা এখানে রয়েছিল সেটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো এখান থেকে এই ডিলিটে ক্লিক করবেন। তো ডিলিট হয়ে গেলে এখন এখানে আবার সিম্পলি ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের যে কাজটা একটা কাজই রয়েছে, তো এখান থেকে এই ফাইলসে ক্লিক করবেন। সো ফাইলসে ক্লিক করার পরে কিন্তু এখানে একটা ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করলে আপনারা ভাবতে পারেন মোবাইলটা একটু হ্যাং হয়েছে, মানে একটু লোড নেবে, একটু টাইম লাগে এখানে। তো তারপরেই কিন্তু আপনাদের ফটোটা এডিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা সিম্পলি এখান থেকে এই 3D লোগোতে ক্লিক করলে আমাদের আর কি লোগোটা কিন্তু এডিট হয়ে যাবে। এখনই আমি এক ক্লিকে দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু ক্লিক করে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু এডিট হয়ে গেছে সম্পূর্ণভাবে। তো এইভাবে মূলত এখান থেকে আপনারা ডিজাইন করতে পারেন। তো এটার টেক্সটটা ব্ল্যাক হয়েছে কারণ এটার মোকআপটা এরকম। তো আরও কিছু মোকআপ রয়েছে, সেটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালার হয়, লাল, তারপরে আপনি যেরকমভাবে সাদা আর পাতার যেটা কালার দিয়েছেন সেই রকম কালারই কিন্তু হবে। তো এটার পুরোটাই ব্ল্যাক, তাই এরকম। তো এটা সেভ করার জন্য আপনারা আবার ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এক্সট্রাক্ট এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি পিএনজি নিতে চান পিএনজি এখানে যে কোনো কিছু নিতে পারেন। তো আমি জেপিজিটা সিলেক্ট করব। তো জেপিজিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে এটাকে 100% করে দেবো, তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে কিন্তু ডাউনলোড অপশনটা এসে পড়বে। তারপরে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলে আপনাদের যে মকআপের আর কি যে লোগোটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।